31 জুলাই শেষ হয়েছে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নারী প্রতিনিধিত্ব, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সহ ১৯ বিষয়ে ঐক্যমত্যের তথ্য দিচ্ছে কমিশন। এদিকে এরই মধ্যে প্রস্তাবের খসড়া পেয়েছে রাজনৈতিক দল। রবি সোমবারের মধ্যে মতামত পেলে মঙ্গলবারই ঘোষণা হতে পারে জুলাই সনদ। তবে কয়েকটি দলের দাবি, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সুস্পষ্ট করেনি কমিশন। সে কারণেই তাতে সই করা নিয়ে দেখা দিয়েছে দোলাচল। এতে মঙ্গলবার সনদ ঘোষণা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এ অবস্থায় বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের। তার মতো করে না হলে বা এরকম না হলে কেউ স্বাক্ষর করবেন না, আবার কেউ প্রয়োজন আছে কি নাই, এই যে প্রসঙ্গগুলো বলছেন, এগুলো থেকে দুইটা বিষয় আমরা বুঝি। এটা এক ধরনের রাজনৈতিক চাপ, পরস্পরের প্রতি এক ধরনের রাজনৈতিক চাপ, পাশাপাশি নির্বাচনের তারিখ নিয়ে এখনও যে নানা কেন্দ্রিক আমরা আলোচনা শুনছি, সেই আলোচনার মধ্যে থেকেও যে সংশয় তৈরি হয়েছে, সে সংশয় কেন্দ্রিক এক ধরনের প্রভাব। সুতরাং এটা তারা যে আলটিমেটলি করবেন সেটি আমাদের কাছে মনে হয় না, যে মামলা বা স্বাক্ষর না করা, সেটি আমাদের কাছে মনে হচ্ছে না। সেটি মনে হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা একটু ন্যূনতম জায়গায় পরস্পর সংহতির জায়গায় আসবেন, সম্প্রীতির জায়গায় আসবেন, যার মধ্য দিয়ে আমরা চাই যে ৯০ যে ভুল হয়েছে সেই ভুল যাতে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বা গণঅভ্যুত্থান নিয়ে এদেশের রাজনৈতিক দলগুলো যাতে না করে। তাহলে এখন যদি তারা খালি সংলাপই করতে থাকে তাহলে তো এগুলো ইমপ্লিমেন্টেশন হবে না, এই নির্বাচনের সময় ইমপ্লিমেন্টেশন হবে না। আমার ধারণা, আমার মনে হচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারি বা ডিসেম্বরের ধরেই পুরো প্রক্রিয়াটা যাতে আগাইতে পারে, সেই জন্যই হয়তো এটাকে জুলাই শেষ করার কথা বলা হয়েছে। এখন তারা বড় ধরনের ঐক্যমত্যে যাওয়ার মতো সুযোগ সামনে বোধহয় আর পাবে না তারা। পাশাপাশি এর আইনি ভিত্তি প্রশ্নে অধ্যাদেশ বা গণভোটের কথা বলছে এনসিপি, জামায়াত সহ কয়েকটি দল। অন্যদিকে আইনি প্রসঙ্গটি নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিতে চায় বিএনপি। দ্বিমুখী এই অবস্থানে কোনো জটিলতা দেখা দিতে পারে কিনা সে প্রশ্নও ছিল বিশেষজ্ঞদের কাছে। সিদ্ধান্তগুলো যে আসবে সেটাকে আমরা জুলাই চার্টার বলি, জুলাই সনদ বলি, অথবা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক রূপ বলি, যেভাবে আমরা বিষয়টি দেখি, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের রূপরেখা কী হবে, এরকম একটা বাস্তবায়ন কমিশন আমাদের প্রয়োজন স্বল্প সময়ের জন্য। কারণ আমরা কিন্তু দেখেছি অতীতে সাংবিধানিক ভিত্তি থাকলেও যে সরকার ২/৩ ক্ষমতা নিয়ে সরকার গঠন করেন, তারা সংবিধানের যে কোনো কিছু পরিবর্তন করে ফেলতে পারেন। জনগণের অভিপ্রায় থেকেই তো আইন আসে। ইন্টারিম পিরিয়ডে একটা সংস্কার, যখন সংসদ থাকে না তখন এটা প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশের মাধ্যমেই এটা হয়, এটাই প্র্যাকটিস। তবে এটাকে জনগণের অভিপ্রায়ের রূপ দেয় রাজনীতিবিদরাই সংসদে নিয়ে আর কি, এটা প্র্যাকটিস। তো এখন যদি সংসদ চালু থাকতো তাহলে এগুলো সরাসরি সংসদে যেতে পারতো। যেহেতু সংসদ নাই, সুতরাং এটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স দিয়েই আপনাকে করতে হবে। এছাড়া একনায়কতন্ত্রের ফেরা ঠেকাতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনই সমঝোতার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষ করে আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা বলি, যে এটি তো একটা বড় বিষয়, যতগুলো বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম বিষয়। কারণ আমাদের নির্বাচন কিভাবে পরিচালিত হবে, এখান থেকেই কিন্তু আমাদের সকল রাজনৈতিক বিদ্বেষ, প্রতিহিংসা, রাজনৈতিক ভুল বোঝাবুঝি কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন সংগ্রাম, গণঅভ্যুত্থানের যাত্রা। সুতরাং আমরা যদি সুষ্ঠু নির্বাচন করার প্রক্রিয়াটি সকল রাজনৈতিক দল নির্ধারণ করতে পারে, এবং যে নির্ধারিত প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিতর্ক থাকবে না, কোনো ধরনের দোষারোপ থাকবে না, এই পথে হাঁটতে হবে। বিগত ১৫ বছরে যে বাস্তবতা তৈরি হয়েছে, যারা সরকার গঠন করুক তারা যাতে কোনোভাবে স্বৈরাচার হয়ে না উঠতে পারে। গণতন্ত্রের ছদ্মবেশে আবার ফেসিবাদ আসলো, নাকি আসলেই জনগণের অভিপ্রায়ের রিফ্লেকশন বা প্রতিফলন ঘটলো, এই দুইটা জিনিস মানে বোঝা যাবে যখন পরবর্তী নির্বাচনটা হবে। কারণ হলো এই সংস্কারগুলোর মধ্য দিয়ে যে ত্রুটিপূর্ণ যে সংসদীয় শাসন ব্যবস্থা, এটাকে সঠিক করার একটা সুযোগ তৈরি হয়েছে। তার মানে আমরা যে সংসদীয় গণতন্ত্রটা পাবো, এটা হবে একটা পিউরিফাইড, মানে রিফাইন্ড একটা পার্লামেন্টারি। এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে আর একনায়কতন্ত্র ফিরে আসার সুযোগ অনেকাংশেই কমে যাবে। এসবের পরেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে চলমান মতভেদ অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুতরাং দুই পদ্ধতিরই আপনার ভালো মন্দ আছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।
আবার পিআরে